পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2022 সালের এপ্রিল মাসে বরিশাল ইউনিভার্সিটির এক ভাই নাম হচ্ছে আবু সাইম সেফাতুল্লাহ, সে টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব পায়। আপনি যদি পড়াশোনার সাথে খুব একটা জড়িত না থাকেন বা খুব একটা খোঁজখবর না রাখেন, তারপর আমি 99% শিওর যে আপনি এই নিউজটা জানেন। এখন আমি আপনাকে আর একটা নিউজ বলছি। ঢাকার তেজগাঁও একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি পড়াশোনার সাথে জড়িত না থাকেন বা খুব একটা খোঁজখবর না রাখেন, আমি মোর দ্যান 100% শিওর আপনি ভার্সিটিটার নামও জানেন না, এবং যদি নাম জেনে থাকেন তারপরও জানেন না, কারণ এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখন আমি যদি আপনাকে বলি, আপনি যেই ভার্সিটির নামও শুনেন না, সেই ভার্সিটি থেকে কয়েকশো মানুষ, একজন দুইজন না, কয়েকশো মানুষ বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিতে জব করছে। আপনি কি বিশ্বাস করবেন? করার কথাও না, কারণ আপনি এই টাইপের নিউজ কখনো দেখেনি নাই। পাবলিক ইউনিভার্সিটি থেকে একজন জব পেলেও সেই নিউজটা আপনি জানেন, বাট অন্য কোথাও থেকে 1000 জন পেলেও সেই নিউজটা আপনি কেন জানেন না? বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে মোটরের মাথায় কেউ পাখা লাগিয়ে উড়ালে তাকে বিজ্ঞানী তকমা দেওয়া নিউজ আপনি দেখতে পান, বাট কেউ লোকাল টেকনোলজি ইউজ করে ন্যানো স্যাটেলাইট তৈরি করলেও সেই নিউজ আপনি দেখতে পান না। কেন? আপনার কি মনে হয় এর পিছনে কে দায়ী? মিডিয়া? না, এর কারণ আমরা। কেন সেটা একটু পরে বলছি, তার আগে একটু প্রাইভেট ভার্সেস পাবলিকটা ক্যাচাল লাগানোর ট্রাই করি। বাংলাদেশে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে তাদের ভিতর অনেকেই একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। আমি সব পারি, আমি সেরা, পারলে চান্স পেয়ে দেখা, তোরা তো বাপের টাকায় ফুটানি করিস। আর প্রাইভেটে যারা পড়ে তারা তো মানুষের পর্যায়ে পড়ে না। আর আমাদের মহাজ্ঞানী বিদ্যাসাগর আত্মীয় স্বজনরা তো আরো এক ধাপ উপরে, বাপের টাকা নষ্ট করে প্রাইভেটে পড়ে। প্রাইভেটে কোনো পড়াশোনা হয় নাকি? খালি তো সারাদিন কনসার্ট আর গান বাজনা হয়। বাঙালি জাতির মেন্টালিটি যে কতটা অদ্ভুত, আপনি যদি একটু ডিপলি চিন্তা না করেন কখনো বুঝতেই পারবেন না। এই ব্যাপারটা অনেকটা ওই উদাহরণটার মতো, কোনো একটা প্রতিযোগিতায় 100 জন প্রতিযোগী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে তারা কোনো একটা প্রতিযোগিতা করার জন্য। এখন ওই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এবং তাদের র্যাঙ্কিং ছিল যথাক্রমে 99তম, 100তম। এখন এই বাংলাদেশি 2 জন ক্যাচাল শুরু করলো যে তাদের মধ্যে কে সেরা। এখানে কে 99তম হইলো, কে 100তম হইলো, এটা নিয়ে কিন্তু কারোরই কোনো মাথা ব্যথা নেই। শুধু আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি শুরু করছি। বাংলাদেশে পাবলিক প্রাইভেট ক্যাচালটা অনেকটা এরকম। অনেক একটা বই পড়েছিলাম যে ফকিন্নিদের বৈশিষ্ট্য, বইতে ফকিন্নিদের বৈশিষ্ট্য বলতে আসলে গরিবদের বোঝানো হয় না। সো ওখানে বলা ছিল যে ফকিন্নিদের বৈশিষ্ট্য অনেকটা এরকম যে তাদের অর্জন বলতে কিছু থাকে না, তখন তাদের লাইফে ছোট্টখাটো অর্জন বা ছোট্টখাটো কিছু জিনিস থাকে, ওইগুলো নিয়ে তারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, ওইগুলোকে তারা গ্লোরিফাই করার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে তারাই সেরা। এই যে যারা বলে তুই চান্স পাও না এই জন্য প্রাইভেটে পড়ো, দিকে পড়ো, তারা এগুলো বলে কারণ হচ্ছে তাদের জীবনে এইগুলো ছাড়া আর কোনো অর্জন নাই। এই স্পেসিফিক কোনো ইনস্টিটিউশনে পড়া ছাড়া তাদের লাইফে আর কোনো অর্জন নাই, ওইটাই তাদের জীবনের একমাত্র অর্জন। এই জন্য তারা সবসময় ওইটাকে গ্লোরিফাই করার চেষ্টা করে। মেহের হক জিহাদি কিংবা অনিক সরকার কখনোই বলে না যে চান্স পেয়ে দেখা আমরাই সেরা, কিংবা জাহিদ সবুর কখনোই বলে না এআইইউবির বাথরুম অনেক পরিষ্কার, এখানে প্রত্যেকটা রুমে এসি লাগানো। তারা এগুলো কখনোই বলে না, কারণ ওইগুলো ছাড়া তাদের লাইফে আরো অনেক অর্জন আছে এবং ওই অর্জনগুলোর কাছে নির্দিষ্ট কোনো ভার্সিটিতে পড়া খুবই তুচ্ছ বা ক্ষুদ্র। এই যে পাবলিক আর প্রাইভেট ক্যাচালের মাঝখান দিয়ে আমাদের মেইন প্রবলেমটাই ধামাচাপা পড়ে যায়। বুয়েট ছাড়া বাংলাদেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির অবস্থা যে মারাত্মক পরিমাণ খারাপ, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। আপনি যে পাবলিক নিয়ে মিথ্যা ফ্যান্টাসিতে ভুগছেন, সত্যি বলতে কি এরা আপনার মেধার অপব্যবহার করছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ভালো কিছু করার, আর অন্যদিকে বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটির ভালো করার কোনো ইচ্ছাই নাই। প্রাইভেটে যারা পড়ে তারা আসলে বাবার টাকা নষ্ট করে না, বাবার টাকা প্রপার ওয়েতে ইউজ করে কোয়ালিটিফুল এডুকেশন নেওয়ার ট্রাই করে, তাদের কথা আলাদা। আর যারা পাবলিকে পড়ে তারা সবাই গরিব না, তারা নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে ভালো কিছু করার ট্রাই করছে। আসলে 2023-তে এসে ইনস্টিটিউশন খুব একটা ম্যাটার করে না, যে কোনো জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব। আপনি ভালো করবেন কি করবেন না সেটা একমাত্র আপনার উপর নির্ভর করে। বুয়েটে পড়েও লাইফে ভালো কিছু করতে পারেন এরকম মানুষ অনেক আছে, আবার এনএসইউ বা ব্র্যাক থেকে অনেক ভালো জায়গা আছে। একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি ইউএস এর রোভার চ্যালেঞ্জ 2023-তে এশিয়া মহাদেশের ভিতর নাম্বার 1 হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ইউআইইউ মার্স রোভার, যেটার অল র্যাঙ্কিং ছিল 9। এরপর ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক-ইউ মঙ্গলতরি, যেটার র্যাঙ্ক ছিল 16। এরপর আমাদের বড় ভাই বুয়েটের টিম ইন্টারপ্ল্যানেটারের পজিশন ছিল 28।